পাথারকান্দি বিধানসভা সমষ্টির লোয়ারপোয়া মণ্ডলের ১৬৯ নম্বর বুথের সভাপতি বিকাশ ধরের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে উদ্বেগ এবং ক্ষোভ। এই ঘটনার প্রতিবাদে এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে ভারতীয় জনতা যুব মোর্চা পাথারকান্দি মণ্ডলের পক্ষ থেকে প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। স্থানীয় সার্কেল অফিসারের মাধ্যমে পাথারকান্দি সমজেলা কমিশনারের কাছে এই স্মারকলিপি জমা দেন যুব মোর্চার পাথারকান্দি মণ্ডল সভাপতি শঙ্কর দেবনাথ। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, গত ১৩ আগস্ট বিকাশ ধরের সঙ্গে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যার পর তার মৃত্যু হয়। এই ঘটনাটি নিয়ে এলাকায় বেশ উদ্বেগ তৈরি হয়েছে বলে দাবি যুব মোর্চার। তাদের দাবি, ঘটনার পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ তদন্ত করা হোক এবং তদন্তে যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে দ্রুত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হোক। পাশাপাশি এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ ও নিহতের পরিবারের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তার দাবি জানানো হয়েছে। স্মারকলিপি গ্রহণ করে সার্কেল অফিসার বিষয়টি গুরুত্ব সহকারে দেখার এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। এখন তদন্তের অগ্রগতি এবং প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে। পাথারকান্দি সিডিসি ও ম্যাডামের কাছে একটা মেমোরেন্ডাম দিলাম। এই মেমোরেন্ডাম দেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে কিছুদিন পূর্বে আমাদের লোয়ারপোয়া মণ্ডলের একজন বুথ সভাপতি, যিনি অত্যন্ত ভালো ব্যক্তি ছিলেন এবং যিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিগত দিনে পূর্ণকালীন দায়িত্বে উনি নির্বাহ করেছিলেন, তারপর ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা এবং সক্রিয় বুথ সভাপতি। আর ওনাকে যেভাবে হত্যা করা হয়েছে, ঘর থেকে ডেকে নিয়ে যেভাবে হত্যা করা হয়েছে, এই কিডন্যাপিং এবং হত্যাকাণ্ডের যারা আসামিরা রয়েছে, আমরা দেখেছি আইনতভাবে বেশ কয়েকজনকে আর আইনের আওতায় নেওয়া হয়েছে। আমরা চাই যে যারা দোষী তাদেরকে ফাঁসি দেওয়া হোক। আমরা ফাঁসির দাবিতে আজ ভারতীয় জনতা যুব মোর্চা পাথারকান্দি মণ্ডলের পক্ষ থেকে সবাই একটি মেমোরেন্ডাম দিলাম। আমরা আশাবাদী যে এই আইনতভাবে আর ভালো ব্যবস্থা নেওয়া হবে এবং আমাদের এই যে অনুরোধটুকে রাখা হবে। আমরা তার সঙ্গে চাই যে পাথারকান্দি শান্তি শৃঙ্খলা, আইনতভাবে পাথারকান্দি শান্তি শৃঙ্খলা যেভাবে বজায় থাকে। আমরা দেখেছি বিগত দিনেও আমাদের পাথারকান্দির বিধায়ক তথা মন্ত্রী শ্রীযুক্ত কৃষ্ণেন্দু পাল বারে বারে আমাদের এই যুবকদেরকে নিয়ে ২-৩ বার, একবার লোয়ারপোয়া মণ্ডলে এবং পাথারকান্দি মণ্ডলে ২-৩ বার আমাদেরকে নিয়ে আলোচনা বসেছেন। ওনারা যে শান্তি শৃঙ্খলা বজায় থাকার জন্য আমাদেরকে বলছেন। আমরা শান্তি শৃঙ্খলাভাবে মেমোরেন্ডাম আজকে দিলাম। আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে এই ব্যক্তিদের কঠোরতমে কঠোর শাস্তি দেওয়া, ফাঁসি দেওয়া হোক, এটা আমরা চাই। এই ফাঁসির শাস্তি আমাদের চাওয়া।